রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সপ্তম পে কমিশন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে সরকারি কর্মীদের বেতন, ভাতা এবং পরিষেবা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সেই আবহেই এবার সামনে এসেছে প্রমোশন এবং বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট, যা রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মীর কাছে স্বস্তির খবর হিসেবে দেখা যাচ্ছে। সূত্রের খবর, সপ্তম পে কমিশনের কার্যপরিধি এবং সুপারিশ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেখানে সরকারি কর্মীদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে বর্তমান ব্যবস্থার তুলনায় অনেক দ্রুত পদোন্নতির সুযোগ পেতে পারেন কর্মীরা। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীদের জীবনে ৮ বছর, ১৫ বছর এবং ২৪ বছর পূর্ণ হলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রমোশনের সুবিধা পান। কিন্তু নতুন প্রস্তাবে এই কাঠামোকে আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী চাকরির ৫ বছর, ৮ বছর, ১২ বছর, ১৮ বছর, ২৪ বছর পূর্ণ হলেই কর্মীরা পদোন্নতির সুযোগ পেতে পারেন। ফলে কর্মচারীর জীবনের শুরু হতেই দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত আর্থিক ও প্রশাসনিক উন্নতির পথ খুলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন বাস্তবায়িত হলে কর্মীদের মধ্যে কাজের উৎসাহ বাড়বে। দীর্ঘ সময় একই পদে থেকে যাওয়ার যে অভিযোগ বহুদিন ধরে ছিল, তার কিছুটা সমাধান হতে পারে। একই সঙ্গে বিভিন্ন দফতরে দক্ষ মানব সম্পদ ধরে রাখার ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শুধু প্রমোশন নয়, বার্ষিক বেতন বৃদ্ধির ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে অধিকাংশ সরকারি কর্মীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের হার ৩%। নবান্নের প্রস্তাব অনুযায়ী এই হার বাড়িয়ে ৫% করার সুপারিশ করা হয়েছে। যদিও এই প্রস্তাবের চূড়ান্তভাবে গৃহীত হলে তাহলে কর্মীদের মাসিক বেতন এবং দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া সপ্তম পে কমিশনের আওতায় মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়ার ভাতা, চিকিৎসা সংক্রান্ত সুবিধা এবং অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে রাজ্যের সরকারি কর্মীদের আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পরই সপ্তম পে কমিশনের বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন ২০২৭ সালে জানুয়ারির মধ্যে নতুন পে কমিশন কার্যকর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সেই লক্ষ্যে কমিশনের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এই প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। সপ্তম পে কমিশনের সুপারিশ জমা পড়ার পর সরকার তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবুও প্রমোশনের নতুন কাঠামো এবং বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।